আমি সব দেখে নেব, এই চোখের জল বৃথা যাবে না। মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন আছে দেখুন, ভয় পাবেন না। মোথাবাড়িতে চোখের জল মুছিয়ে হিন্দুদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আক্রান্ত বিজেপি কর্মীকে বুকে জড়িয়ে ধরলেন বিরোধী দলনেতা। মোথাবাড়িতে গিয়ে হিন্দুদের পাশে থাকার বার্তা গেরুয়া শিবিরের এই রাজ্যের অন্যতম বড় নেতার। আগে আপনাদের সেই ভিডিও দেখাই। ভালো চিকিৎসার জন্য আমি সব দেখে কলকাতা পারেন চিকিৎসা করা কাঁদবেন না, এই চোখের জল বৃথা যাবে না। মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন আছে দেখুন, মুখ্যমন্ত্রী আপনার বাংলার হিন্দুরা কেমন আছে দেখুন। মোথাবাড়িতে পৌঁছে আক্রান্তদের সঙ্গে প্রথমে দেখা করেন শুভেন্দু। তাকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়েন এলাকার আক্রান্ত মানুষ। এরপরই শুভেন্দু তাদের চোখের জল মুছিয়ে দিয়ে বলেন, আমি সব দেখে নেব, কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, এই চোখের জল বৃথা যাবে না। মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন আছে দেখুন, ভয় পাবেন না, শক্ত থাকুন, লড়াই করে এসেছি। আমরা সেই ভিডিওটা আরো একবার দেখাবো শুভেন্দু অধিকারীর মোথাবাড়িতে যাওয়ার পর কি হলো দেখুন। ভয় পাবেন না, শক্ত থাকুন, আমি আছি তো, লড়াই করে এসেছি। ক্ষতিপূরণ দিয়েছে আমি আছি তো ভাই। শুভেন্দু অধিকারী আক্রান্তদের পাশে থাকার বার্তা দিলেন এবং বললেন, আমি আছি তো। আক্রান্তদের হাতে সহযোগিতা তুলে দেন বিরোধী দলনেতা। আক্রান্তদের জিজ্ঞাসা করেন, রাজ্য সরকার কোনো সহযোগিতা করেছে? মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে এর আগে কাঁথিতে মিছিল করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী মোথাবাড়ি প্রসঙ্গে কয়েকদিন আগেই বলেছিলেন, কথা দিয়ে গেলাম, মোথাবাড়িও ঠান্ডা করে দেব। উত্তর কলকাতার শ্যামবাজারে এক প্রতিবাদ সভায় হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানান, কলকাতা হাইকোর্টে এ বিষয়ে মামলা হয়েছে। সেন্ট্রাল ফোর্স মোতায়েন ও এনআইএর দাবিতে মামলা হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। কোনো ভেদাভেদ না করে সব রাষ্ট্রবাদী সনাতনীদের রাস্তায় নামার পরামর্শ দেন বিরোধী দলনেতা। আইন কেউ হাতে তুলে নিতে পারে না। শুভেন্দু বলেন, সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি নেতাকর্মীদের তুলে নিয়ে আসা হয়। শুভেন্দু বলেন, আপনারা দাঁড়ান, মোথাবাড়ির রাস্তার পাশে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী সেদিন শোনাবো আপনাদের। আজকে কথা দিয়ে গেলাম, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব। আমি ধন্যবাদ জানাবো তরুণ অ্যাডভোকেট কৌস্তব বাগচি, তরুণ জ্যোতি তিওয়ারি, সূর্যনীল সহ ভাইদের, যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এনআই এর জন্য মামলা করেছিলেন। মহামান্য জাস্টিস মামলা নিয়েছেন, শুনেছেন, এবং সেন্ট্রাল ফোর্স পুলিশ ওখানে আন্ডারটেকিং দিয়েছে, বলেছে এসপির উপর পার্সোনাল লাইবিলিটি ফিক্সাম করেছে কোর্ট, মাননীয় বিচারপতি সোমেন সেনের বেঞ্চ, যাতে ওখানে সমস্ত মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করা যায়। এবং আগামী বৃহস্পতিবার রিপোর্ট ফাইল করতে বলেছে স্টেট পুলিশকে। আমরা ছেড়ে দেব না,
হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় যাব, আমরা বিচার পাইয়ে দেব। এই জিনিস এই বাংলায় চলতে পারে না, এই জিনিস এই বাংলায় চলতে পারে না, এই জিনিস বরদাস্ত আমরা করব না। বাড়িতে আর বসে থাকবেন না, ভাগাভাগি করবেন না, রাজনৈতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না। সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন, ঐক্যবদ্ধ হন। আমরা চাই না অশান্তি, আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মে শ্রদ্ধা রাখি, কিন্তু এই জিনিস আমরা মেনে নেব না। যদি কারোর কোনো অসুবিধা হয়, সে যে সম্প্রদায়ের হোক, যে ধর্মেরই হোক, যে রাজনীতির হোক, তাকে প্রথমে ল এনফোর্সিং অথরিটি থানাতে যেতে হবে। থানা কথা না শুনলে কোর্টে যেতে হবে। আইন কেউ হাতে তুলে নিতে পারেন না। মাননীয় রাজীব কুমার এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আপনি সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন, ধরে আনেন। রাজাবাজারের ঘটনায় পাঞ্জাবের জলন্ধর থেকে গুগ্গি সিং এবং তার ছেলেকে ধরে আনতে পারেন, যে সেদিনকার ঘটনার দিন কলকাতায় ছিল না, যার এডুকেশন লাইফ 1 বছর নষ্ট করে দিতে পারেন মনোজ বার্মা। সেই আজকে সেখানে 20 জন গ্রেপ্তার হয়েছে বলে আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে। কিন্তু তারা কারা? তারা কোনটাই যারা দুষ্কৃতকারী, হামলাকারী, লুটেরা, আগুন দেওয়া লোকেরা নয়। তৃণমূলের রহিম বক্সি, সাবিনা ইয়াসমিনের সঙ্গে পুলিশ চুক্তি করে কিছু গরিব মুসলিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জেল খাটানোর জন্য। আর যারা গুন্ডা, যারা দুষ্কৃতকারী, যারা লুট করেছে শাসক দলের ভরসায়, তাদের একজনেরও কেশাগ্র স্পর্শ করেনি। এখন পুলিশ, এই পুলিশকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের বিরুদ্ধে আমাদের অধিকার, আমাদের ধর্মাচরণ, আমাদের বেঁচে থাকার উপরে আক্রমণ করাচ্ছেন, এর পরিণতি ভালো হতে পারে না। আপনারা রাস্তায় থাকুন, আমরা আইনি লড়াই করে ডালখোলা, মমিনপুর, ইকবালপুর, শিবপুর, রিসরার মতো মোথাবাড়িকে ঠান্ডা করব, 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 করব। আমাদের আপনারা রুখতে পারবেন না। আমরা এর শেষটাকে ছাড়তে চাই। লাগাতার আন্দোলন করুন। কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি কখন ডাক দিল বড় কথা নয়। আপনারা দাঁড়ান মোথাবাড়ির মানুষের পাশে। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।